প্রথমে ইলেকট্রনিক মিস্ত্রি, এরপর প্রবাস জীবনের কঠিন বাস্তবতা সব পেরিয়ে আজ দেশের অন্যতম জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ও কৃষি উদ্যোক্তা তিনি। হাস্যরসাত্মক কন্টেন্ট, সমাজের অসঙ্গতি নিয়ে কথা বলে সকলের কাছে পরিচিতি পেয়েছেন হাসির রাজা বা সুধী সেলিম নামে। আমাদের সবাই মোটামুটি দেখলে বলে আমরা বলে সুধী সেলিম কি অবস্থা, মোটামুটি ভালো লাগে। আসলে সুধী সেলিম বলার একটাই কারণ, আমি একটা ভিডিওতে ক্যারেক্টারে আমি সুধী সেলিমের একটা ফাট করছিলাম। এখানে আসলে আমার ফেসবুকের আর্নিং দিয়ে আমি এই খামারটা করছি। নোয়াখালীর কবিরহাট উপজেলার বাটাইয়া ইউনিয়নের হাঁসদি গ্রামের বাসিন্দা ফরহাদ ইসলাম পাভেল জীবিকার সন্ধানে একসময় ইলেকট্রিশিয়ান হিসেবে কাজ শুরু করেন। পরে উন্নত জীবনের আশায় পাড়ি জমান সংযুক্ত আরব আমিরাতে, কিন্তু প্রবাস জীবন প্রত্যাশা মেটাতে পারেনি পাভেলের। 2012 সালে দেশে ফিরে একটি প্রতিষ্ঠানের বিক্রয় প্রতিনিধি হিসেবে কাজ শুরু করেন। সেখান থেকে তার প্রথম ভিডিও কন্টেন্ট তৈরির অভিজ্ঞতা হয়। 2009 সাল থেকে আমি ইলেকট্রিশিয়ানের কাজ করতাম। তো ওইখান থেকে কাজ করতে করতে প্রায় আমি 2016 সাল পর্যন্ত আমি ইলেকট্রিকের কাজ করি। তো কাজ করি, কাজের পাশাপাশি আমি কন্টেন্ট ক্রিয়েট করার জন্য আমার খুব আগ্রহ ছিল, কিন্তু আমি করতে পারতাম না আমার ফ্যামিলির কারণে। 2017 সালে নিজ এলাকায় ফেরার পর জীবন তাকে কঠিন বাস্তবতার মুখোমুখি করে। মায়ের মৃত্যুর 6 মাসের মাথায় বাবাকেও হারান পাভেল। জীবন যখন হতাশার অতল গহ্বরে, তখন থেকেই ঘুরে দাঁড়ানোর দৃঢ় সংকল্প করেন তিনি। নিজের চিন্তা ও সৃজনশীলতাকে কাজে লাগিয়ে শুরু করেন কন্টেন্ট নির্মাণ। এ যাত্রায় তাকে লোকের থেকে শুনতে হয় নানা ধিক্কার, কখনো পাগল কিংবা কখনো বখাটে। প্রথম ভিডিও করতাম, বিশ্বাস করেন কিনা জানি না, আমাদের এলাকার বলেন সবাই যখন আমরা দেখতো ওই তো এই কি করে পাগল, ডাইরেক্টই বলতো এত পাগল হয়ে গেছে। যখন এরকম পাগল হয়ে গেছে বলে টলে, তখন আমি তারপরে আমি সবসময় আমার মাইন্ড সেট আপ ঠিক রাখতাম না, যাই বলক আমি ওইদিকে নজর দেবো না। চাঁদপুর, কুমিল্লা, চট্টগ্রাম বিভাগ মোটামুটি আলহামদুলিল্লাহ সবাই এখন যথেষ্ট পরিমাণে সম্মান করে, এবং কি আমাদের যে এলাকার জনপ্রতিনিধি আছে আমাদের সবাই মোটামুটি দেখলে বলে আমরা বলে সুধী সেলিম কি অবস্থা। তবুও থেমে থাকেনি পাভেল, চালিয়ে গিয়েছেন কন্টেন্ট ক্রিয়েশন। কন্টেন্ট থেকে উপার্জিত আয় দিয়ে প্রায় 30 লাখ টাকা বিনিয়োগ করে প্রতিষ্ঠা করেছেন FI পাভেল এগ্রো খামার। ফরহাদ ইসলাম পাভেলের হাত ধরেই কন্টেন্ট ক্রিয়েশনের মাধ্যমে স্বাবলম্বী হয়েছে তার ভাগ্নি সহ প্রতিবেশী ভাই। আমরা যখন ভিডিও করি ব্যাক আঙ্গুরে মানা করে যে ভিডিও করি কিরবি, তবুও সংসার একটা উড়াল লাগবো, ফরালিয়া ঠিক করে কর। তো ইনশাল্লাহ আমরা এখন বর্তমান অবস্থায় খুবই ভালো একটা অবস্থানে আছি। ফেসবুক থেকে মোটামুটি আমাদের একটা ভালো আর্নিং দিতেছে, আমরা মোটামুটি ভালোভাবে জীবনযাপন করতেছি। তো অনেক মানুষ আমাদেরকে ডাক দিয়ে বলতে যে জাহাঙ্গীরের 2টা ছেলে বড় হয়েছে গাদার মতো গাবুর, এগুলা কাজ করে না, কর্ম করে না, কি করে লাফালাফি করে, কি আর টিকটক করে, কি আর ফেসবুকে ভিডিও বানায়, এগুলোর দিকে সংসার চলবো নি। মানুষের অনেক সমালোচনা করতো, যার কারণে ওইখান থেকে আবার ব্রেক দিই মানে অনেকটা ডিপ্রেশনে ছিলাম। আমাদের টিম লিডার পাভেল ভাইয়ের উৎসাহ থেকে আমি আবার নতুন করে কাজ শুরু করি। একসময় যারাই তাদেরকে অবহেলার চোখে দেখতো, তারাই এখন এই 4 যুবকের সাফল্যে গর্বিত। এলাকাবাসী ও আত্মীয় স্বজনের এই গর্বে গর্বিত হয় পাভেল ও তার সহযোগীরা। কারো কন্টেন্ট মনিটাইজেশন আসছে, কারো এটা আসছে, কারো সেটা আসছে, এই প্রবলেমগুলো ফেস করার জন্য এখন আমার কাছে আসে কি কমু তারও দেখার জন্য মানুষ বেদিশা আসলে একটা সুনাম অর্জন করছে। এই জন্য আমরা এলাকাবাসীও খুশি, আমরা দোয়া করি সে ভবিষ্যতে আগে যাক। আমরা আসলে গুরুত্ব দিতাম না তার এগুলাতে, যথেষ্ট একটা ইজ্জত করে আমরা তাকে দোয়া করি যে সে আরো বড় কিছু হোক। সাফল্যের এই গল্প প্রমাণ করে কঠিন সময়েও আশা হারানো নয়, নিজের বিশ্বাস ও পরিশ্রমের মাধ্যমে বদলে দেওয়া যায় জীবনের গতিপথ।